ফিনান্সিয়াল টাইমসে আসছে যে টিউলিপ সিদ্দিকীর যে বাড়িতে থাকতেন আগে কিংস ক্রসে, এই বাড়িটা উনি বিনা পয়সা বাড়িটা পেয়েছেন। আলটিমেটলি হয়তো খুব শীঘ্রই শোনা যাবে যে টিউলিপ সিদ্দিকী হয়তো পদত্যাগ করতেই হবে হয়তো মন্ত্রিত্ব থেকে, কারণ বাংলাদেশের যে সাম্প্রতিক মানে যে অগাস্টের পরে যে পরিবর্তন এসেছে সেটা আমরা আগে থেকে জানতাম। মানে এই পরিবর্তনের সাথে সাথে যে আমাদের এইখানেও এর প্রভাবটা পড়বে, বিশেষ করে টিউলিপ সিদ্দিকীর যে পজিশন আছে এমপি এবং মন্ত্রী যে পজিশনটা আছে এতে এর প্রভাব পড়বে। কারণ বাংলাদেশের মানে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দুর্নীতির যে সমস্ত সংবাদ আসছে সেটার ঢেউ এখানে এসে লেগেছে, কিন্তু বিলেতের আপনারা বিলেত আমেরিকা বা আমাদের পশ্চিমা দেশগুলোর রাজনীতি তো ভিন্ন। এমপি মন্ত্রী যারা এদের তো একটা জবাবদিহিতা থাকে নিজেদের এলাকার মানুষের প্রতি, নিজেদের সরকার বা দলের প্রতি একটা জবাবদিহিতা থাকে। টিউলিপ সিদ্দিকী এখন পর্যন্ত মানে যতদূর জানি যে এই বাংলাদেশের পরিবর্তনের আগে পর্যন্ত তো একজন মন্ত্রী হিসাবেই চলছিল, কিন্তু যারা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যারা এরা ইনভেস্টিগেশন করে বেরিয়েছে যে প্রথমটা হলো যে আমরা যেটা শুনতেছি যে যে রূপপুর পারমাণবিক কেন্দ্র যেটা সেটার যে দুর্নীতির যে খবর আসছে এটার লিঙ্ক করার চেষ্টা করতেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায় নাই। কিন্তু আপনারা জানেন যে এখানে আমাদের গত এক দশক আগেও এমপিদের এক্সপেন্স ক্লেম নিয়ে একটা বড় ধরনের মানে তোলপাড় হয়েছিল যে এখন কোনো এমপি যদি কোনো ধরনের সুবিধা কারো কাছ থেকে নেন তাহলে এটার জন্য জবাবদিহিতা করতে হয়, তো এইটা তাদের ডিক্লেয়ার করতে হয়। কিন্তু প্রথমে ধাক্কাটা লাগে টিউলিপ সিদ্দিকী 5ই আগস্টের পরে দেখা গেল যে যে বাড়িতে থাকেন সে বাড়ির যেটা মালিক একজন মানে আওয়ামী লীগের একজন নেতা, মানে উনি আওয়ামী লীগের সাথে জড়িত। একসময় আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, তার ভাগ্নে ব্যবসায়ী নাজিম, উনি এই বাড়ির মালিক। তারপরে দেখা গেল যে সন্দেহ হইল যে এটা মানে পত্রপত্রিকায় আসার পরে যে উনি আসলেই কি বাড়ির ভাড়া দিচ্ছেন কিনা, সেটা কাটিয়ে উঠতে না উঠতেই আসলো যে টিউলিপ সিদ্দিকী এই সচরাচর বাংলাদেশের কোনো ঘটনা এইখানকার ফিনান্সিয়াল টাইমসের হেডলাইন হয় না। টিউলিপ সিদ্দিকীর ঘটনাটি দুদিন আগে মানে কালকে শনিবার দিন ফিনান্সিয়াল টাইমসে আসছে যে টিউলিপ সিদ্দিকীর যে বাড়িতে থাকতেন আগে কিংস ক্রসে, এই বাড়িটা উনি বিনা পয়সা বাড়িটা পেয়েছেন উপহার হিসাবে, এবং এটা আওয়ামী লীগ যুক্তরাজ্য মানে আওয়ামী লীগের একজন প্রবাসী নেতার ইয়ের সাথে যে উপহার হিসাবে পেয়েছেন এভাবে হচ্ছে। আর এটা ডিক্লেয়ার করেন নাই। এটা 2004 সালে টিউলিপ সিদ্দিকী এই বাড়িতে ছিলেন কিংস ক্রসের, তার বোনও এক সময় এই বাড়িতে ছিলেন, এবং দেখা গেছে যে তখন 2022 সালে ডেইলি মেইল পত্রিকায় এখানকার যখন টিউলিপ সিদ্দিকী পিছনে এইটা নিয়ে একটা নিউজ করার জন্য ডেইলি মেইল পত্রিকা অ্যাপ্রোচ দেয় যে এই বাড়িটা টিউলিপ সিদ্দিকী আসলেই কিনেছেন কিনা বা এই বাড়ির মালিক, তখন টিউলিপ সিদ্দিকী বলেছিলেন যে এই বাড়িটা তার শেখ রেহানা এবং তার মানে তার মা বাবা কিনেছেন ইয়ার। তখন দেখা গেল যে তারপরে ওরা চ্যালেঞ্জ করছে, টিউলিপ সিদ্দিকী মামলার ধমকি দেওয়ার পরে এটা আর ওরা স্টোরিটা করে নাই। কিন্তু কালকে যখন ফিনান্সিয়াল টাইমসে খবরটা বেরোরা, আরেকটা পত্রিকা ডেইলি মেইল যেটা একাধিক নিউজ করেছে টিউলিপ সিদ্দিকীর ব্যাপারে, তারা আবার এটা চ্যালেঞ্জ করেছে যে 2022 সালে আমরা নিউজটা তখন মিথ্যাচারিতা করা হয়েছে, টিউলিপ সিদ্দিকী মিথ্যা কথা বলেছে যে এই বাড়ির মালিক তিনি না,
এখন দেখা যাচ্ছে এই বাড়ি দেয়া হয়েছে আব্দুল মুতাল্লিফ নামে একজন বাঙালি। এই বাড়িটা উপহার দিয়েছেন, যে বাড়ি তখন দাম ছিল এটার প্রায় 2 লক্ষ পাউন্ড, এখন এই বাড়ির দাম প্রায় 7 লক্ষ পাউন্ড। এটা কিংস ক্রসে, এবং এই বাড়িতে দাঁড়িয়ে এইটা নিয়ে তাকে বিভিন্ন ভাবে প্রেসারে আছেন। টিউলিপ সিদ্দিকী যে আসনের এমপি বা মন্ত্রী, ব্রিটেনের প্রধানমন্ত্রীও কিন্তু পাশাপাশি একই পাড়ার মানে এমপি, এবং অবভিয়াসলি যে সম্পর্কটা তাদের নিজেদের মধ্যে, প্রধানমন্ত্রী টিউলিপ সিদ্দিকী একই পাশাপাশি আসন হওয়ায় টিউলিপ সিদ্দিকী যে প্রধানমন্ত্রীর যে আসন, এই আসনের কাউন্সিলরও ছিলেন প্রথম দিকে। যখন আগে তার জবাবদিহিতার এটা কম ছিল, কারণ এখন এমপি হওয়ায় তার জবাবদিহিতা সবকিছুতেই জবাবদিহিতা বেশি করতে হয়। তো যেহেতু পাশাপাশি কিয়ার স্টারমার যে প্রধানমন্ত্রী আমাদের, কিয়ার স্টারমার এখন পর্যন্ত টিউলিপ সিদ্দিকীর ব্যাপারে মানে এখনো পরিষ্কারভাবে কিছু বলেন নাই বা চার্জ করেন নাই, কিন্তু এই আজকে এবং কালকে এই দুদিনের ঘটনার কারণে, এইসব মিডিয়া রিপোর্টের কারণে বিরোধী দল কনজারভেটিভ পার্টি বা বিভিন্ন এমপি যারা শ্যাডো ক্যাবিনেটে যারা আছেন, এরা মানে একদম জোর দাবি জানাচ্ছেন যে টিউলিপ সিদ্দিকীর তার পদত্যাগ করা উচিত, এবং আলটিমেটলি হয়তো এটা করতেই হবে। কারণ এই দেশে ট্রান্সপারেন্সি, আপনারা জানেন এসব দেশে ট্রান্সপারেন্সি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আলটিমেটলি হয়তো তাকে হবে। এমনি আরো শোনা যাচ্ছে যে হেয়ার সেটা, যদিও পত্রপত্রিকায় খবর এসেছে টিউলিপ সিদ্দিকী এবং ছবি সহ আপনারা নিশ্চয়ই দেখেছেন, বিভিন্ন মিডিয়ায় খবর এসেছে টিউলিপ সিদ্দিকী পুটিনের সাথে দেখা করতে, তখন তিনি জাস্ট একজন কাউন্সিলর ছিলেন এবং দেখা করতে গেছিলেন। এখন তো মিডিয়ায় এসব খবরও আসতেছে তিনি মানে এই ডিলের সাথে জড়িত ছিলেন, কিন্তু যদিও তার ওই সময় কোনো এমপি বা মন্ত্রিত্ব তো পজিশন ছিল না। বাট আলটিমেটলি যেটা হবে হয়তো খুব শীঘ্রই, আমরা আজকে কথা বলতেছিলাম যে রিপোর্টার এই বিষয় নিয়ে রিপোর্ট করেছেন ডেইলি মেইলে, ভাইয়ানা। আলটিমেটলি হয়তো খুব শীঘ্রই শোনা যাবে যে টিউলিপ সিদ্দিকী হয়তো পদত্যাগ করতেই হবে হয়তো মন্ত্রিত্ব থেকে। কারণ টিউলিপ সিদ্দিকী ওই যেটা বাংলাদেশে যেরকম আমরা খবর পেয়েছি যে দুর্নীতি দমন কমিশনের যারা দায়িত্বে কমিশনার যারা ছিলেন, তারা দুর্নীতির সাথে জড়িত ছিলেন। টিউলিপ সিদ্দিকীর দায়িত্বটাও ফিনান্সিয়াল ইরেগুলারিটি যেখানে যেটা হয় সেটা দেখাশোনার, তার মন্ত্রিত্বের দায়িত্বটাই হলো এটা। এখন এই এর মধ্যে যদি তার কোন ধরনের এই ধরনের ফিনান্সিয়াল ইরেগুলারিটিস বা দুর্নীতির খবর থাকে, তাইলে তো মানে তাকে পদত্যাগ করতেই হবে। আমি ব্রিটেনের ইতিহাসে এর চেয়েও ছোটখাটো ঘটনার যারা ঘটেছে কোনো এমপি বা মন্ত্রীর অতীতে, আমরা দেখেছি তাদেরকে মানে পদত্যাগ করতে হয়েছে। তো বাঙালি মন্ত্রী হিসাবে প্রথম টিউলিপ সিদ্দিকী, এটা আমরা যারা বাঙালি আমাদের কাছে দুঃখের, কিন্তু কেউ যদি দুর্নীতির সাথে জড়িত থাকে তাহলে এটা তো দুঃখ করে আমাদের কিছু হবে না। এই জন্য মানে একদম ক্লিনার দেন ক্লিনেস্ট হইতে হয় যে এই দেশের কেউ যদি রাজনীতি করে, আর এই রাজনীতিতে যদি কেউ ভুল করে বা কোনো ধরনের অতীত ইতিহাস পরিষ্কার না থাকে, তাহলে এটার কনসিকুয়েন্সেস খুবই খারাপ হয়। ভেরি ব্যাড। থ্যাংক ইউ নাহাজ পাশা, আপনাকে অনেক ধন্যবাদ। হাসান ভাই এনি কমেন্ট? ইব্রাহিম ভাই এনি কমেন্ট? হেলাল রানা নাহাজ পাশা ভাই, হাসান ভাই বলেন আপনি। হাসান ভাই আগে প্রশ্ন করুন। জি, আমার একটা প্রশ্ন ছিল ভাষা ভাই। প্রথমত অনেক ধন্যবাদ, আপনি আমাদের বুঝিয়ে বলেছেন, কিন্তু এর আগে আমরা শুনেছিলাম যে মিনিস্ট্রি থেকে বলা হচ্ছে যে এটা একটা ওভারসাইট, উনি বলেছেন অ্যাকাউন্টিং ওভারসাইট, এবং তখনই বলার পরে কিন্তু এই নিয়ে আর কথা বাড়েনি। এটা 1 নম্বর। 2 নম্বর, মেইল পত্রিকাটা হচ্ছে কি একটা ট্যাবলয়েড পত্রিকা, যার কাজই হচ্ছে খুঁচিয়ে যত রকমের গসিপ বের করা, কেমন, এবং এটা আমরা জানি কনজারভেটিভদের একটা অস্ত্র। ফলে কতটা রিলায়েবল মেইল পত্রিকা? টাইমসের যে রিপোর্টটা আপনি উল্লেখ করলেন অনেক রিজার্ভ পত্রিকা, কিন্তু প্রশ্ন হচ্ছে যে
এটা কি প্রমাণ আছে আমাদের হাতে যে এই বাড়িটা তার নামে লিখিত হয়েছে, না সিম্পলি তিনি সেখানে থাকেন? না, এটা জানেন, যেটা আপনি ওভারসাইটের কথা বলতেছেন, উনি বলেছেন, আমি নয়, উনি বলেছেন। না না, ওভারসাইট যেটা হয়েছে এটা ডিফারেন্ট ইস্যু। এটা ছিল টিউলিপ সিদ্দিকী যে বাড়িটাতে, মানে ওই বাড়িটা ভাড়া দিয়ে উনি 10,000 পাউন্ডের মতো রেন্ট পেয়েছেন বাড়িটা। উনি এই বাড়ি ভাড়ার কথা উনার ইয়েতে ডিক্লারেশন দিতে হয়। আপনি জানেন যে এমপিদের তাদের কি কি আছে ওখানে উল্লেখ করেন নাই। পরে এটা যখন স্বীকার করছেন ওভারসাইট বলার কারণে, টিউলিপ সিদ্দিকী বলার কারণে কিন্তু পার্লামেন্টারি যারা এটা দেখাশোনা করে তারা এটা মেনে নিয়েছে। এটা হলো ফার্স্ট ঘটনা। কিন্তু এই বাড়ির যে মালিকানা টিউলিপ সিদ্দিকীর নামে আছে, বা ইনি যে বাড়িটা বিনা পয়সায় পেয়েছেন উপহার হিসাবে, এগুলা কিন্তু সঠিক। এটা এই ব্যাপারে, এই নিউজটার ব্যাপারে টিউলিপ সিদ্দিকী 2 বছর আগেও চ্যালেঞ্জ করেছিলেন, মানে চ্যালেঞ্জ বলে মামলার হুমকি দিয়েছিলেন। কিন্তু এখন এটা বেরিয়ে এসেছে, কারণ অবভিয়াসলি নথিপত্র সহই এই প্রমাণগুলো বেরিয়ে আসছে। এখন এটা তারা ডিনাই করার কোনো উপায় নাই, কারণ এসব মেইল, আমরা জানি মেইল একটা রাইট উইং পত্রিকা, তারা সবসময় এটা খুঁজে। কিন্তু যারা এই স্টোরির মধ্যে, আমি মনে করি যে কোনো ধরনের সেন্সিটিভিটি, মানে ওই কোনো ধরনের মিথ্যে কথা বা কোনো মিথ্যে কথা বলা, কিন্তু ব্যাপারটা হলো যে কাগজপত্র ছাড়া এই ধরনের স্টোরি করা, আপনি নিজেও জানেন যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। হ্যাঁ, তারা তাদের অ্যাঙ্গেলে করতে পারে, তাদের উদ্দেশ্য থাকতে পারে যে টিউলিপ সিদ্দিকীকে টপল করার বা যে কোনো কিন্তু স্টোরির মধ্যে কোনো ধরনের মিথ্যাচারিতা থাকবে না, কারণ এটা আদারওয়াইজ চ্যালেঞ্জ হবে। ওকে ভাই, আপনার এই কথাবার্তাই বোঝা যাচ্ছে আপনাদেরও তো দহরম মহরম কমা দিলেন ওনাদের সাথে। আমি জানি না এখন আছে না, আমি এইসব কথা বলতে চাই না, কিন্তু শুনেন, আমি মনে করি আপনার কথাবার্তা যেটা আমি বুঝতেছি এখন, ইট ইজ এ ম্যাটার অফ আওয়ার্স নাও। কয়েক ঘন্টা বা একদিনের মধ্যে এই জিনিসটা ফয়সালা হবে। যুক্তরাজ্যের রাজনীতিতে এটা করা আর টিকা যাবে না। আর আপনাদের দহরম মহরমই শুধু না, এই হাসান ভাইও আছিলেন, যিনি যেদিন টিউলিপ সিদ্দিকী নির্বাচনে পাশ করেন, আপনাদের দেশে ওই দুর্নীতির দমন করার জন্য মনে হয় ওনারা মন্ত্রী বানাইছে। তখন আমরা কিন্তু একটু উল্লাসই প্রকাশ করেছিলাম যে আমাদের বঙ্গবন্ধু হাসান ভাই বেশি করছিলেন, আমি একটু সবসময় সংশয়বাদী মানুষ, আমিও ওনার সাথে তাল দিয়েছিলাম। আমি আর তালে তুলে নাই, আপনাদেরও ইজ্জত গেল, আমাদেরও ইজ্জত গেল। আর শেষ পর্যন্ত আমাদের জন্য একটা কলঙ্কের ছিল আর কি। মানে আমি আর এখন আর ওনার বাঁচবার কোনো পথ নাই, আমি আর এটা দেখতেছি না। এখন মানুষ বলবে কি যে এরা বাংলাদেশও চুরি করছে, এর বংশ বিরাদ্দ চুরি করছে, মানে এটা শুনলেই তো খারাপ লাগে আমাদের। মানে আমি চুরি করছি এটা খারাপ, কিন্তু আমার যখন তোর বাপেও চুরি করছে, তোর যে খালার গরু পাই গেছে এও চুরি করছে, এ গরু চুরি করছে, আর তুমি মহিষ চুরি করছো, মানে এই জিনিসটা আর কার সাথে এই নামটা আসতেছে? আমরা যাকে নিয়ে অহংকার করি, বাংলাদেশের স্রষ্টা বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার নাতনি। তো আমি জানি না শেষ মুহূর্তে যদি রক্ষা পান, আমি তারপরেও খুশি হব যে না, পাশাপাশি এত রাত্রে আমাদের আসতেন, আপনাদের ব্যক্তিগতভাবে একটু আক্রমণ করলাম, কিছু বলার নাই, এটা বাস্তব সত্য। যে না, শুনেন, আমি একজন বাঙালি, একজন সাংবাদিক হিসাবে দহরম মহরম, আপনি যদি বলেন যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে সাথে দহরম মহরম ছিল, ইভেন বর্তমান যে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও, আই ওয়াজ দ্য ওয়ান, আমি মানে প্রাউড। এখানে তাহের সাহেব আছেন, আমি এবং তাহের সাহেব, আমরা 2006 সালে যখন উনি নোবেল প্রাইজ পান, আমরা উই আর দেয়ার, এবং আমরা তখন এটা আমাদের বাঙালিদের মধ্যে একটা প্রাউডেস্ট মুভমেন্ট ছিল যে প্রথম বাংলাদেশি নোবেল প্রাইজ পাইছেন। এর মানে নয় যে মানে আমি সবকিছুতে না, এবং আই ফিল প্রাউড যে প্রথম বাংলা ছিল আপনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকের সাথে দহরম মহরম ছিল, ওই দহরম না। আর টিউলিপ সিদ্দিকীর ক্ষেত্রে যেটা হলো, আমরা যারা আপনি বিলেতে বসবাস করি, আমাদের 4 জন মহিলা মানে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আছেন, আমরা সবার জন্যই আমরা গর্ববোধ করি। কিন্তু এটা টিউলিপ সিদ্দিকী হোক আর এক একজনের, তারা কেউ টিউলিপ সিদ্দিকীও আমরা মনে করি যে বাংলাদেশের রাজনীতি করেন না, উনি দূরে রাখেন তাকে, কিন্তু হ্যাপেন টু বি সাবেক প্রধানমন্ত্রীর মানে বোনের মেয়ে,
বা টিউলিপ সিদ্দিকী, রূপা হক, আমাদের রুশনারা আলী বা আরেকজন আছেন আফসানা বেগম, এক একজনে তারা সবাই কিন্তু লেবার পার্টির, কিন্তু তাদের ভিন্ন মত থাকতে পারে। আপনি যদি দেখেন রূপা হক কিন্তু কোনো সময় মানে প্রো আওয়ামী লীগ শেখ হাসিনাকে দেখতে পারতেন না। আজকেই উনি ঢাকায় চিফ অ্যাডভাইজারের সাথে মানে ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন, এবং রোশনারা আলী বাংলাদেশের রাজনীতির সম্পর্কে কোনো মন্তব্য করেন না। বাট আমাদের যেটা হইলো যে টিউলিপ সিদ্দিকী হোক আর রোশনারা আলী হোক বা আমাদের এই চারজনের মধ্যে কেউ যদি বদনাম নিয়ে আসেন কমিউনিটির জন্য, তাহলে এটার ইম্প্যাক্টটা আমাদের সারা কমিউনিটির উপর পড়ে। আমরা বিলেতের যে আমরা চতুর্থ পঞ্চম প্রজন্ম চলতেছে, তারা আরো অগ্রসর হতে, এই খারাপ কোনো খবর থাকলে তাদের আরো অগ্রসর হতে বাধাগ্রস্ত হবে অনেকেই, ইয়াঙ্গার জেনারেশন। তো সেটাই হলো কথা। আপনি দেখেন এখানে বিলেত আপনাদের যেরকম আমাদেরও এখানে ইন্ডিয়ান বংশোদ্ভূত প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে গেছে। আমরাও হয়তো 2 জন মন্ত্রী আসিল, এর মধ্যে একজন যদি টপল হয়ে যায় আরেকজন এর পিছনে হয়তো এই রাইটিং পত্রিকাগুলো লেগে থাকবে। তো এটা দুঃখজনক, টিউলিপ সিদ্দিকী না, আমাদের পুরো কমিউনিটির জন্য দুঃখজনক। দুর্নীতি করে থাকলে যাই হোক, এখানে যে জিনিসটা বলা হয়েছে যে তাকে উপহার দিয়েছিলেন, ফ্ল্যাটটির মালিক ছিলেন বাংলাদেশি ডেভেলপার আব্দুল মুতালেফ, যিনি 2021 সালে ফ্লাইট কিনেছিলেন, পরে টিউলিপ সিদ্দিকীকে দিয়ে দেন বিনা পয়সায়। আর টরি এমপি বব ব্ল্যাকম্যান তিনি দাবি করেছেন টিউলিপ সিদ্দিকী অবিলম্বে পরিষ্কার করা তার অবস্থান, হলে পদত্যাগ করতে হবে। আর বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $3.9 বিলিয়ন পাউন্ডের আত্মসাতের অভিযোগ তদন্ত চলছে এই যে শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে। আবার ওনার বোনের নাম হচ্ছে আজমিনার আরেকটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। এটাও তার খালা শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র বাংলাদেশের আইনজীবী মঈন গনি খান উনি দিয়েছেন এইটা।